للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله فيكم وعلى العزيز ونفعنا بالآيات والحكيم فإنه تعالى جواب كما تبارك এছাড়াও এরকম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসলিমবৃন্দ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুম্মার মসজিদে আল্লাহ তাআলা হাজির করে কোরআনের কিছু বাণী শোনার এবং বলার তৌফিক দান করলেন। সে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক যে রাসূল হিদায়াত ভাই 6 মাস ধরে সারা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য ইহকাল এবং পরকাল শান্তির জন্য হীরা ভাই 6 মাস কাটলেন। যে কিভাবে আমার এই পৃথিবীর মানুষগুলি
শান্তিতে বসবাস করবে, ইহকালেও শান্তি পাবে কিভাবে, পরকালেও শান্তি কিভাবে আসবে, সেই চিন্তা করতেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ তুমি একটি নুরানি রাস্তা দাও, যে রাস্তাটা মানুষ পেলে তার মায়ের, বোনের, মেয়ের, ফুফুর, খালা সব মর্যাদা বুঝতে পারবে। আল্লাহ রাসূল হিরা গুহায় কেঁদেছিলেন 6 মাস, চেয়েছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। আল্লাহ রাসূলের হাতে কোরআনটা তুলে দিয়ে বললেন এটাই হচ্ছে সঠিক রাস্তা। তো যেই রাসূলের মাধ্যমে আমরা কোরআন পেলাম, সেই রাসূলকে আমাদের সকলের দোয়ায় বন্ধু। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা একটু পাওয়াটা বাড়িয়ে দেন, তাহলে দিলেন আমি আপনাদের সামনে সূরা বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, গত জুমাও করেছিলাম, আজকেও এর পরের জুমা ওই আয়াত নিয়ে আলোচনা করব ধারণা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন, মাহের আল্লাহ তাআলা এই কোরআন দিলেন শাহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে। এই রমজান মাসের অনেক নাম রমজান মাসে শুনেছি, সেটা যাব না। তো আল্লাহ তাআলা মানুষকে উপহার দিলেন কোরআন এই রমজান মাসে। আমরা চেয়েছিলাম হিদায়াতের রাস্তা, আল্লাহ আমাদের হাতে সেই কোরআনটা উঠিয়ে দিলেন। আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সিধা রাস্তা আমাদেরকে দাও, যে রাস্তায় চললে আমরা তুমি আল্লাহকে পাবো, তোমার যে রাস্তায় চললে তোমার নবীকে পাবো, যে রাস্তায় চললে আমরা কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়া পাবো, যে রাস্তায় চললে ডান হাতে আমলনামা পাবো, যে রাস্তায় চললে পুরসরাত ঝড়ে গতিতে পার হয়ে জান্নাতের মেহমান হতে পাবো, জান্নাতের অধিকারী হব, যে রাস্তায় চললে জাহান্নামের কঠিন আগুন থেকে আমরা বাঁচতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তাটাই আমাদেরকে দাও। আল্লাহ আমাকে সেই রাস্তাটা দিলেন, কোরআনটা আমার হাতে উঠিয়ে দিলেন, যে এই কোরআনটাই তোমাদের সঠিক রাস্তা, এই কোরআনকে মেনে চলবে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে, আমার রাসূলকে পেয়ে যাবে, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পেয়ে যাবে, ডানাতে আমলনামা পেয়ে যাবে, মিজানে তোমাদের ভালো আমলের পাল্লাটা নিচু হয়ে যাবে, বলছেরা তোমরা আস্তে আস্তে পারবে জান্নাত। আজকে আমরা সেই কোরআনের শরণাপন্ন নই, আমরা কোরআনের কাছে ধর্ণা দিই না, আমরা ধর্ণা দিই পৃথিবীর শক্তিশালী মানুষের কাছে, নেতার কাছে। আল্লাহ তো দিলেন আমাদের ইহকালীন পরকালীন শান্তির জন্য কোরআন, আমরা চেয়েছিলাম আল্লাহ দিলেন, তারপর আমরা সেখান থেকে গাফিল হয়ে গেলাম। দেখেন সারা পৃথিবীর মানুষ, একজন কৃষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লেবার, একজন মাস্টার, যত শ্রেণীর মানুষ, সে হালাল খায় না হারাম খায়, তাদের চলা ঠিক আছে না ভুল আছে, তাদের খাদ্য হারাম আছে না হালাল আছে, সবাই যদি আমরা টোটাল প্রশ্ন করি, কোরআন টোটাল প্রশ্ন করি এবং সমস্ত প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার নাম হচ্ছে কোরআন। এমন কোনো জিনিস নাই যে এই কোরআন সমাধান দিতে পারবে না। এই কোরআন নাযিল হয়েছে একসাথে নয়, 23 বছর লেগেছে। যখন আমরা সমস্যায় পড়েছি, যখন যেটা আমরা সমাধানের জন্য চেয়েছি, তখনই সেভাবে আয়াত নাযিল হয়েছে। যখন আমরা সমস্যায় পড়েছি, সেই সমস্যার সমাধানের জন্য কোরআন আয়াত নাযিল হয়েছে। যেমন তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে 3টি আয়াত নাযিল হয়েছে, পর্দা সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, যাকাত সম্পর্কে
ভারসাম্যকে, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যখন প্রয়োজন হলো চাইলাম, আল্লাহ যাকাতের ব্যবস্থা করে দিলেন। চোর এবং চুরির বিচার কিভাবে হবে, পৃথিবীতে চোরের উপদ্রব কিভাবে বন্ধ করতে হবে, যখন আমরা চাইলাম চোর চুরির বিচার কি হবে, আল্লাহ তালিম করে দিলেন। যখন পৃথিবীতে জেনা ব্যভিচার ধর্ষণ বেড়ে গেল, জেনাকার ধর্ষণকারীর বিচার কিভাবে, যখন আমরা আল্লাহকে শরণাপন্ন হলাম, আল্লাহ আয়াত সূরা নূর আয়াত নাযিল করে দিলেন। একজন হত্যাকারী, খুনি, সেই আসামির বিচার কি হবে, যখন আমরা আল্লাহকে চাইলাম, আল্লাহ সেটাও দিয়ে দিলেন। এই আল্লাহর আমনু কুতুবা আলাইকুমুল কিসাস। নামাজের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল, দ্বিতীয় হিজরিতে সিয়ামের আয়াত নাযিল হয়ে গেল। এইভাবে যখন যেটা আমাদের আয়াত, যখন যেটা আমাদের প্রয়োজন, যখনই আমরা কাছে চেয়েছি তখনই সে আয়াত নাযিল হয়েছে। এভাবে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে একের পর এক কিভাবে এই বছর ধরে কোরআন আল্লাহ আমাদের উপহার দেন। এখন এই কোরআন পড়লেই মানুষ হেদায়েত পাবে এমন কথা নয়, আর কোরআন না পড়লে হেদায়েত পাওয়া যাবে না। একটা ছেলে বা 20টা ছেলে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হলো, ফারেগ হলো, কামেল পাস করলো, দেখেন 10টা ছেলে চলাফেরা সাধারণ মানুষের মতো, মূর্খ মানুষের মতো, দাড়ি চাচে, নামাজের ঠিক ঠিকানে নাই, কথা বলার কোনো স্টেশন নাই, কখনো মিথ্যা কথা বলে, অতিরিক্ত কথা বলে, ফাহিশা কথা বলে। আর 10টা ছাত্র তো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। তার মানে কি, এই 10টা ছেলে হিদায়াত পেল, আর এই 10টা ছেলে কোরআন হাফেজ, ফারেগ, কামেল পাস পড়ার পরেও হিদায়াত পেল না। তাহলে কোরআন পড়লে যে হেদায়েত পাবে এমন কথা নয়। কোরআন পড়ে মানুষ অনেক হেদায়েত পেয়েছে, আবার কোরআন পড়ে অনেক পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ বলছেন সূরা বাকারায়, ইজল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে অনেক মানুষ নবীর রাস্তা পেয়েছে, এই কোরআন পড়ে মানুষ অনেকে হেদায়েতের রাস্তা পেয়েছে। এবং এই কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট কারা হয়েছে কোরআন পড়ার পরেও? যে সমস্ত মানুষেরা ফাসিক, যারা ফাসিক অবস্থায় কোরআন পড়েছে, তারা কোরআন পড়ে হেদায়েত পায়নি, তারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে কোরআন পড়লে যে আপনি হিদায়াত পাবেন এমন কথা নয়, কোরআনই হিদায়াত দেবে। আবার কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে। তবে কারা হবে? যারা ফাসিক কারা? যারা বড় করে, কাবিরা করে। দেখেন, একটা হাসপাতালে একই সাথে 20টা রোগী ভর্তি হলো, চিকিৎসা করে ওষুধ পান করে 10টা সুস্থ হলো, আর 10টা অসুস্থ হয়ে বাড়ি আসলো, সুস্থ হলো। তার মানে 10 জনের চিকিৎসা কাজে লেগেছে, ওষুধ কাজে লেগেছে, আর 10 জনের চিকিৎসা ওষুধ কাজে লাগেনি। তো অনুরূপ ভাবে এই কোরআন পড়ে 20 জন কোরআন পড়লো, হাফেজ হলো, ফারেগ হলো, কামেল করলো, কিন্তু 10 জনের কাজে লাগলো, 10 জন পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ বললেন, এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়ে কেউ পথ পাবে, নুরানির রাস্তা পাবে। পথভ্রষ্ট কারা হবে? যারা ফাসিক, যাদের ভিতরে ঈমান নাই। রাসূলের জামানায় সাহাবীরা বলেছেন, সুম্মা তাআল্লামনা ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আগে আমরা 10 বছর 12 বছর ধরে ঈমান কি জিনিস আমরা ঈমানের শিক্ষা করেছি, ঈমানের ট্রেনিং করেছি। আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, নবী কি জিনিস, নবী কাকে বলে, ফেরেশতা কি জিনিস, ফেরেশতা কাকে বলে, জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস, আখিরাত কি জিনিস, এই সমস্ত জিনিস আগে আমরা 10 থেকে 12 বছর আমরা ট্রেনিং করেছি। তারপর কোরআনকে হাতে নিয়েছি। যখন আমরা কোরআন শিখেছি, প্রত্যেকটা আয়াতে আমরা হেদায়েতের নূর পেয়েছি। তবে কোরআন যদি হেদায়েত পেতে হয়, আগে আমাদের ঈমান কি জিনিস শিখতে হবে। যখন আমাদের অন্তরে ঈমান চলে আসবে, তখন
তখন আমরা প্রত্যেকটা আয়াতে আয়াতে কোরআনের আমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। আর যখন আমরা ফাঁসিক অবস্থাতে আমরা পাপ অবস্থায় যখন আমরা কোরআনকে ধরব, আমরা কোরআন মুখস্থ করে দিব, কোরআন অনুবাদ করে ফেলে দিব, তারপরেও কোরআন থেকে আমরা হেদায়েত পাবো না। কোরআন মুখস্থ করে নিলেই যে ইমানদার না, এটা কোরআন বলছে না। কোরআন থেকে হেদায়েত পেতে হলে পূর্ণ আমাদের ঈমান থাকতে হবে, ঈমানকে জিনিস ট্রেনিং হতে হবে, তারপর আমরা কোরআন হাতে নেব। সাহাবারা যেমন হেদায়েত পেয়েছে, কোরআনের ভিতরে তাওহীদের ভান্ডার ভরা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? সে তো মুশরিক ছিল। যখন কোরআন কাছে চলে আসলো হেদায়েত পেয়ে গেল, ওমর হেদায়েত পেয়ে গেল, আব্বাস হেদায়েত পেয়ে গেল, সুমাইয়া হেদায়েত পেয়ে গেল, জাবের, জুবায়ের, কুবায়ের, খাব্বাব, ইয়াসির সবাই হেদায়েত পেয়ে গেল যখন তারা কোরআনের কাছে আসলো। কোরআনের ভিতরে তাওহীদের ভান্ডার। কোরআন জানলে, কোরআন পড়লে ঈমানদার হবে, এটা জ্ঞান নয়। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে, আর এই কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে। কারা পথভ্রষ্ট হবে? যারা পাশে ইল্লাল পাশে। দেখেন, আমরা অনেকে শুনেছি গিরিশচন্দ্র সেন, জাবাই নরসিংদী, এই গিরিশচন্দ্র সেন গোটা কোরআন বুঝেছে, গোটা কোরআন অনুবাদ করেছে, তারপর বেচারা থেকে কালেমা তিনি হেদায়েত পেলেন। এখান থেকে প্রমাণ করছে যে কোরআন পড়লে ঈমানদার তা নয়। কোরআন পড়লে অনেকে, কোরআন পড়লে অনেকে পথভ্রষ্ট। দেখেন, ইবলিস শয়তান আদম থেকে শেষ নবী পর্যন্ত যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো সাহাবা পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবীকে উনি দেখেছিলেন, ইবলিস শয়তান দেখেছিলেন। আদম কেমন ছিল? আদম কিভাবে দিন কায়েম করে গেছে। তারপরে ঈসা আলাইহিস সালাম কেমন ছিল? কিভাবে দিন প্রচার করে গেছে। নূহ আলাইহিস সালাম কেমন ছিলেন? উনি কিভাবে দিন প্রচার করে গেছেন। ওনার আমলে কি ঘটনা যে সব দেখেছে ইবলিস শয়তান। সুলাইমান, দাউদ সব দেখেছে। ঈসা, মুসা শেষ নবী পর্যন্ত, শেষ নবী কেমন ইবাদত করেছে, কেমন ভাবে খেয়েছে, কেমন কথা বলেছে, কেমন ভাবে চলেছে, কি রাষ্ট্র পরিচালনা করেছে, কি হচ্ছে, সব শয়তান দেখেছে। যতগুলো নবী এসেছে সমস্ত নবীদের জীবনটা জানতে চাই, আর তাদের জীবনে আমাদের পড়তে হবে, তারপর জানতে পারবো। কিন্তু ইবলিস শয়তানের জীবনী পড়তে হবে না। প্রত্যেকটা নবী রাসূলের জীবনী তার চোখে দেখা আছে। এরপরও ইবলিস শয়তানের ভাগ্যে হেদায়েত দেয়নি। এই জন্যই কোরআন বললেন ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? যে তোমরা শয়তানের ইত্তিবা করিও না। কেন করিও না? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি বলুনি, আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। আমি বলুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আমার ইবাদত করা এটাই হচ্ছে সোজা রাস্তা। আমরা আল্লাহর কাছে হেদায়েত চেয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই কিন্তু নামাজে আয়াতটা পড়ি। আসলে আমাদের অর্থসহ যে কয়টা সূরা জানবো, অর্থসহ জানবো, তাহলে আমরা কি বলছি বুঝতে পারবো, মনে মনোযোগ আসবে, নামাজে মনোযোগ আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দাও, যে রাস্তায় চলতে চলতে শেষ সীমানাটাই হবে জান্নাত। অর্থ জানি তো অনেকে আমরা আগে অর্থ জানি না। আমরা যে নামে আমরা সিরাতাল মুস্তাকিম চেয়েছি, জান্নাতের রাস্তা চেয়েছি, আল্লাহকে চেয়েছি, রাসূলকে, সব কিছু রাস্তার মধ্যে করা। আল্লাহ যা সব দাও। এই যে কোরআন, এই কোরআন শুরু হয়েছে কি দিয়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম কেউ জানে না, কেউ জানে না। তবে বিভিন্ন মুফাসসির তাফসীর করেছে যে আলিফ দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, লাম দ্বারা জিবরাইলকে বোঝানো হয়েছে, মিম দ্বারা মুহাম্মদকে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে ইলমটা আমার কাছে, ইলম আমার কাছে আছে, আমি এই ইলমটা কাউকে দিয়ে দিয়েছি আমার কাছে।
তবে যারা পীর এরা বলে যে আমরা আলিফ লাম মিমের অর্থ তাহলে নবীও জানলো না, জিবরাইলও জানলো না, আল্লাহ ছাড়া বলছে আমরা জানি। আমরা জানি আলিফ লাম মিমের মধ্যে কোরআন হচ্ছে মোট 40 পারা। এরা বলছে যে কোরআন হচ্ছে মোট 40 পারা, 10 পারা আছে আলিফ লাম মিমের মধ্যে, আর বাকি কফ থেকে এখানে হলো 20 পারা। তো যা হোক, কোরআনের প্রথম সূরা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সন্দেহ নাই কোরআনের মধ্যে। কোরআন শুরু হয়েছে সন্দেহ নাই দিয়ে, আর শেষ হয়েছে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে কি জিন শয়তান এবং মানুষ শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে। দেখেন একজন শয়তান আছে না, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছে। তাসলিমা নাসরিন ও বলছে যে কোরআনে ভুল আছে, আল্লাহ বলছেন যে আলিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনে কোনো ভুল নাই। আর তাসলিমা নাসরিন বলছেন না, কোরআনে ভুল আছে, একটা ভুল আমি দিয়েছি। কোন জায়গায় পেয়েছে বলছে মহিলারাও মানুষ, পুরুষেরাও মানুষ। পুরুষদেরকে আল্লাহ 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে, আর মহিলারা একটা বেশি পাবে না। এখানে কোরআন কি জায়গা ভুল করেছে। 2 নম্বর ভুল ধরেছে যে মেয়েটাও সন্তান, পিতামাতার সন্তান, পিতামাতার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছে। ছেলেটাও পিতামাতার মাধ্যম দিয়ে এসেছে, ছেলেটাও সন্তান, মেয়েটাও সন্তান। কোরআন বলছে মেয়ে নিবে অর্ধেক, ছেলে নিবে ডবল। এখানে কোরআন বিচার করছে। আল্লাহ কি বললেন যে কোরআন শুরু হয়েছে সন্দেহ নাই এই দিয়ে, আর শেষ হয়েছে কি দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে জিনের মধ্য থেকে শয়তান আর মানুষের মধ্য থেকে শয়তান, এরাই ফিতনা সৃষ্টি করবে, এরাই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এর মূলতা এখন আমরা ভাবছি তাই তো না, আমাদের পদবী দিল একজন জ্ঞানী মহিলা, যে তাই তো সেটা ডবল কেন পাবে, মেয়েরা কেন পাবে। একটু বলি চলে আসবো আমার বিষয়। একটা মেয়ে যখন বিবাহ হয়, মেয়ের যাবতীয় খরচ দায়িত্ব কার উপর থাকে? ছেলের উপর, স্বামীর উপর। মেয়ের কোনো খরচ নাই। এবার মেয়ে আছে শ্বশুর বাড়িতে, ছেলে আছে বাপের বাড়িতে, ছেলেকে তার বই খরচ চাইতে হয়। ছেলের যত আত্মীয় আছে, মায়ের দিকের আত্মীয়, পিতার দিকের আত্মীয়, বোনের দিকের আত্মীয় যত আছে, সব কোথায় এসে উঠে? পিতার বাড়িতে, ছেলের কাছে এসে উঠে। আবার যে বোনের বিবাহ হবে, বাইচান্স যদি তার স্বামী ছেড়ে দেওয়া হয়, আবার সে ভাইকে খরচ দেওয়ার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। যদি স্বামী মারা যায়, আবার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এখানে কোরআন চিন্তা ভাবনা করেছে, আবার চিন্তা ভাবনা করেছে যে মেয়েদের খরচ কম, ছেলেদের খরচ বেশি। এই জন্য বলছে ও ছেলেরা তোমরা লাও ডবল, মেয়েরা তোমরা দেখলে তোমরা সুখে থাকো, অবস্থা করো। তোমার ভাইয়ের বাড়িতে কিন্তু সম্পদ জমা রাখো, যাতে ভবিষ্যতে সেখানে এসে মাথা দেখতে পারো। তাহলে কোরআন সঠিক বিচার করছে। আর একজন শয়তান মুসলিম সে বলছে না, কোরআন এই জায়গায় বেইনসাফি করেছে, ভুল করেছে। এই জন্য আল্লাহ বললেন কি, প্রথমে শুরু হলো কোরআনটা, কোরআনে কোনো সন্দেহ নাই। আর শেষ করলো কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে কোনো ভুল নাই। আর এই কোরআনের মধ্যে ভুল বের করবে, কোরআনের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, মানুষের ভিতরে যেন সৃষ্টি করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে থেকে কিছু শয়তান জিন এবং মানুষের মধ্যে থেকে কিছু শয়তান মানুষ। অতএব সেই সমস্ত মানুষ এবং জিন থেকে প্রত্যেকটা মুসলিম ঈমানদার মানুষকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এখন দেখেন কিছু স্বপ্নের কথা বলি। ইমাম বুখারী আলাইহি রাহমাহ ওনার ছাত্র রাতে স্বপ্ন দেখছে, এসে বলছে হুজুর আমি কি ব্যাপার স্বপ্ন দেখলাম, আসলে স্বপ্ন কি স্বপ্ন দেখলে? রাস্তায় একটা বেশ 2.5 মণ মতন মাছ আনবে, এরকম একটা ছালাকে আমি ধরে আছি,
আর যত রাস্তায় মানুষ আসছে সবাই ওই ছাড়ার মধ্যে বস্তার মধ্যে মাল ভর্তি আছে, কিন্তু ভর্তি হচ্ছে না, সব দম ঢুকে যাচ্ছে, ভর্তি হচ্ছে না। আরে মনে ছাড়াটা বস্তাটা ভর্তি হচ্ছে না। আমি আশ্চর্য হলাম, কারণটা কি? এরপর দেখি একটা খুবই বৃদ্ধ মানুষ লাঠি হাতে করে কাঁপতে কাঁপতে আসলো আমার কাছে, লাঠিটা পাশে রেখে দিয়ে বসে গেল, বসে দিয়ে আর সে কোনো মাল দিল না। সে মাটি থেকে 3 কাপড় মাটি আমার বস্তার মধ্যে যখনই ভরে দিল, তখনই বস্তাটা পূর্ণ হয়ে গেল, আমার মনটা ভেঙে গেল। একটু স্বপ্ন দেখা। ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, শোনো, তোমার স্বপ্ন সত্য আছে, পৃথিবীর মানুষের চরিত্র, পৃথিবীর আর মানুষের আশা, যদি তাকে একটা বাড়ি দেওয়া হয়, 2টা বাড়ি আশা করবে, যদি তাকে একটা দেশ দেওয়া হয়, 2টা দেশে আশা করবে, একটা পৃথিবী দিলে 2য় পৃথিবী আশা করবে। মানুষের জীবনে তার মান দিয়ে তার মনটা পূর্ণ করতে পারবে না, কিন্তু যখন তার জীবনটা আল্লাহ কেড়ে নেবে, তারপর যখন তার আত্মীয়রা কবরে শুয়ে দিবে, 3 কাপড় যখন মাটি দিয়ে দিবে, তখন তার জীবনের সকল আশা মিটে যাবে। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, আরেকজন সাহাবী স্বপ্ন দেখছে, রাত্রিবেলা শুয়ে আছে, আকাশে হঠাৎ কালো মেঘ, এরপর হঠাৎ শুরু হলো কৃষ্ণাই মধু বর্ষণ শুরু হলো। দেখছে মানুষ সব মধু খাওয়ার জন্য ছুটে আসছে, কিছু মানুষ পেট পূর্ণ করে মধু খেয়ে নিল, কিছু মানুষ হাফ পেট করে মধু খালো, কিছু মানুষ 1 যোগ খেলো, কিছু মানুষ কিছুই খেলো না, চলে গেল। এরপর সেই কালো মেঘের মধ্যে একটা রশ্মি নেমে আসলো, সেই রশ্মি ধরে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দ্বিতীয় চলে গেলেন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন নূর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রশ্মিটা কেটে গেল, হিট লেগে গিয়ে রশ্মিটা উপরে উঠে গেল। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা করলেন। আল্লাহ রাসূল সাহাবী বলছে, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে রুকু দিয়ে মুখ করে বসে করছেন, এই মুহূর্তে স্বপ্নের কথাটা সাহাবী বলছে আল্লাহ রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা বলার জন্য খালি মুখটা একটু নড়াচড়া করছে। আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন যে আবু বকর তুমি কি স্বপ্ন দেখা দিলা, শুধু আমি বললে ভালো হতো, বলো স্বপ্নের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ও সাহাবী শুনে নাও, যে আকাশে মেঘ দেখেছিলে সেই মেঘটা, এরপর যখন মধুর বর্ষণ হলো, সেটা মধু নয়, সেটা হচ্ছে কোরআনের আয়াত বর্ষণ হচ্ছিল। যতজন মানুষ পেট পূর্ণ করে সে মধু পান করেছে, মানে কোরআনের আয়াত পাঠ করে পেট ভরে খেয়ে নিয়েছে, ওই ব্যক্তি গালা পৃথিবীর বুকে এসে কোরআনের হাফেজ হবে, ওটা কোন করে নিবে। আর যে সমস্ত মানুষেরা বদ্ধ পেটি করে তারা মধু পান করেছে, ওরা সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা মুলক, সূরা রহমান, এই ধরনের বড় বড় সূরা তারা মুখস্থ করে ফেলবে। আর যারা এক ঢোক দু ঢোক খেয়েছে, তারা সামান্য ফালাক মাস ছোট ছোট সূরা তারা মুখস্থ করতে পারবে। আর যারা কিছু পান করলো না, চলে গেল, ওই সমস্ত মানুষরা একটা সূরা মুখস্থ করতে পারবে না। এরপরে যখন তুমি দেখলে কালো মেঘের ভিতর দিয়ে একটা রশি নেমে আসলো, সেই রশিটা পৃথিবীর কোন রশি নয়, সেই রশিটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই রশি ধরে আল্লাহ রাসূল চলে গেলেন, মানে তিনি ইন্তিকাল করবেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিটা ধরে চলে গেলেন, মানে তিনিও ইন্তিকাল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রশিটা ধরতে গেলেন, রশিটা ছিঁড়ে গেল, তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত মৃত্যু হবে না, তিনি শাহাদাত বরণ করবেন। এরপর যখন রশিটা পিছলে গিয়ে চলে গেল, আর যদি তোমার ঘুম না ভেঙে যেত, তাহলে তুমি স্বপ্নের মাধ্যমে আরো কিছু সেখানে দেখতে পেতেন। এই তো সে সময় সাহাবীরা স্বপ্ন দেখেছে, প্রত্যেকটা স্বপ্ন সঠিক। এখন যে সমস্ত মানুষেরা, ঈমানদার মানুষেরা স্বপ্ন দেখবে, তাদের স্বপ্নটা আপনার ওই 40 ভাগের 1 ভাগ সঠিক। এইভাবে স্বপ্ন দেখেছিলেন। এই কোরআন আজকে আমরা চেয়েছি, কোরআন পেয়েছি, কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে আছি। এখন বলেন তো, পৃথিবীর মধ্যে দামি মানুষ কোনটা? যে ডক্টরেট করেছে, ইঞ্জিনিয়ার কলেজ পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, যার শরীরটা খুব সুন্দর, ওই বেশি দামি? না,
যে লেখাপড়া একটু কম জানে, চেহারাটা ভালো নয়, কোন ব্যক্তি দামি? আল্লাহ ফায়সালা করেছেন যে ওই ব্যক্তি দামি, আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। ইন্নামা আকামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত ভয় সেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে দামি এবং সম্মান। এর পাস ইঞ্জিনিয়ারের দাম বেশি আল্লাহ বলেনি, আর সুন্দর চেহারা এর দাম আল্লাহর কাছে বেশি এই কথা আল্লাহ বলেনি। বলেছে যার ভিতরে যত আল্লাহর ভয় আছে সে ব্যক্তি ভিতরে তত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে বেশি দামি সেই। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। জাহান্নামের কথা শুনে সাহাবীরা কেঁদেছে, আর এখন মানুষ জাহান্নামের কথা শুনে মানুষ কুকুর করে আসে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনটা এমন একটা কোরআন, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, যতগুলো আয়াত রয়েছে সূরা রয়েছে, একটা জবর কিংবা একটা জের পেশ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, তারপর বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পড়ে কারা হেদায়েত পাবে, সঠিক রাস্তা কারা পাবে? লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন। মুত্তাকিন কারা? রমজান মাসে বলেছি যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে বলে মুত্তাকিন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, পরকালের ভয় আছে, সেই ব্যক্তি মুত্তাকি। আর যার ভিতরে ভয় আছে সেই ব্যক্তি এই কোরআন পড়ে পাবে হেদায়েতের রাস্তা পাবে, আল্লাহকে পাবে, রাসূলকে পাবে, পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে, ফিরদাউস পাবে, তারাই পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে। গায়ব মানে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে দেখে নিয়ে বিশ্বাস করি, রাসূলকে দেখে নিয়ে বিশ্বাস করি, জান্নাত দেখে নিয়ে বিশ্বাস করি, জাহান্নাম দেখে নিয়ে বিশ্বাস করি, ফেরেশতা দেখে নিয়ে বিশ্বাস করি। যারা এই সমস্ত জিনিসগুলোকে যারা না দেখে বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, এবং যারা নামাজ কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা দান খায়রাত করে। আল্লাহ বলছেন যে যারা বিশ্বাস করে গায়েবকে, যে জিনিসগুলি দেখে না দেখে বিশ্বাস করে, আর নামাজ পড়ে আর দান করে, ওরাই সঠিক পথে আছে, ওরাই হচ্ছে ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আমাদের উপরে যে আয়াত নাযিল হয়েছে আর আমাদের পূর্বে যত কিতাব নাযিল হয়েছিল সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে বিশ্বাস করে। একদিন আখের হবে, একদিন শেষ হবে, এই দিনটা আমাদের মনে রাখতে হবে। আর আখেরটা হবে কবে? এই দিন। লাইলাতুল কদর কয় তারিখে হবে রাসূল এটাও বলেনি। মানুষ কয় তারিখে মরবে এই তারিখটাও গোপন রেখেছে। কিয়ামত কয় তারিখে হবে এটাও গোপন রেখেছে। তবে দিনটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল দিনটা নিয়েছেন যে কিয়ামত যখন হবে সেই দিনটা হবে শুক্রবার। হঠাৎ কিয়ামত শুরু হয়ে যাবে। মেয়েরা রুটি তৈরি করার জন্য খোলায় জাল দিবে, তাপ হয়ে গেছে, আগুন দিতে যাবে। বিক্রেতা দাম চলছে, কাপড় কাটছে, একে অপরে মানুষ বাজার করছে। হঠাৎ আল্লাহ বলবে ও ইসরাফিল আমার ফয়সালা হয়ে গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যার সময়, যে শুক্রবারের দিন, সামনে শাওয়াল মাসের শুক্রবারের দিন 11 তারিখে পৃথিবীটাকে ভেঙে আমি চূর্ণবিচার করে দিব। অতএব যেহেতু সিদ্ধান্ত নিয়েছি গত বৃহস্পতিবার সন্ধ্যার সময়, এই শাওয়াল মাসের 11 তারিখে তোমাকে 11 তারিখে এই সোমবার দিনে দুনিয়া ভাঙবো, সেহেতু তুমি ইসরাফিল ফোন দিয়ে দাও, দুনিয়াটা ভেঙে চূর্ণবিচার করে দাও। একদিন কিয়ামত হবে। আজকে হিজরা বাহাদুরি করছে, ওদের একদিন বাহাদুরি ঘটবে, একদিন শেষ হবে, সেদিন তারা বুঝবে
তবে এই দিনটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ বললেন, যারা অদৃশ্য দৃশ্যের প্রতি না দেখে বিশ্বাস করে আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর রাস্তায় দান করে আর যতগুলা পৃথিবীতে কিতাব এসছে সেগুলোর উপরে বিশ্বাস করে আর কিয়ামতের প্রতি বিশ্বাস করে। এই বিশ্বাসটা হলো কি? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, এই সমস্ত লোকেরাই সঠিক রাস্তায় আছে, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে রাসূল জান্নাত জাহান্নাম কবরকে বিশ্বাস করে। আর যারা নামাজ পড়ে, যারা দান খায়রাত করে, যারা কোরআন এবং পূর্বের সমস্ত কিতাবকে বিশ্বাস করে, এই সমস্ত বিশ্বাস যে সমস্ত মানুষগুলির মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত লোকেরাই সঠিক রাস্তায় আছে, এই সমস্ত লোকেরাই জান্নাতের রাস্তায় আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই সমস্ত লোকেরাই কিয়ামতের নিষ্কৃতি পাবে। এই জন্যই আল্লাহ প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে মানুষকে ডেকে দেয়, যাও মুয়াজ্জিন ডেকে দাও। মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্তে হাইয়া আলাল ফালাহ বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা চলে আসো, যতজন এই মসজিদে আসবে ততজন তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে নিষ্কৃতি পেয়ে যাওয়া, নাজাত পেয়ে যাওয়া। আল্লাহ বললেন যে যারা না দেখে অদৃশ্য জিনিস বিশ্বাস করবে, যারা দৈনিক নামাজ পড়বে, যারা দান করবে, যারা কোরআন এবং পূর্বের সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, এবং যারা পৃথিবীর একদিন ওই সমস্ত ঘটবে এই দিনটা বিশ্বাস করবে, আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরাই সঠিক পথে আছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে কারা সঠিক রাস্তায় আছে আর কারা নেই। নামাজ না পড়লে নেই, নামাজ পড়ে না কেন? আল্লাহর বিশ্বাস নেই তাই? রাসূল তো বিশ্বাস করে না কেন? রাসূল বলে ইমান নাই তাই রাসূল বিশ্বাস করে না। তাহলে এই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস যারা করবে, মেনে চলবে, আল্লাহ বলেন এরাই সঠিক পথে আছে এবং এরাই হচ্ছে কি হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব, এরাই কিয়ামতের মাঠে সফলকাম হবে, এরাই জান্নাত। আমরা এখন বুঝতে পারলাম কারা ভালো মানুষ এবং কারা মন্দ মানুষ, কারা জান্নাত যাবে। এখন কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ইন্নাল্লাযীনা কাফারু সালামু আলাইহিম যাতাহুম লাম কুনতুম মাইনুন। কিছু মানুষ আছে, সেই মানুষকে যদি আপনি ভয় দেখান, যদি সঠিক পথ দেখান, সেই ব্যক্তি তারাই হচ্ছে কাফির। ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই কাফির। যারা এই জিনিসগুলো বিশ্বাস করে না, তাদের যতই জাহান্নামের ভয় দেখাও, যতই কবর আযাবের ভয় দেখাও, যতই কিয়ামতের ময়দানে রোদের তাপের ভয় দেখাও, তারা কখনো কি করবে না? তোমাদের দিন তারা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এই জন্যই যতই বুঝান লাভ হবে না। কিছু মানুষকে নেশা খায় না ভাই, এই নেশা যে পান করবে, যারা মূর্তি পূজক আর নেশা পানকারী, একই অপসমানতাধী, একই জাহান্নামে যাবে। যতই বুঝান আপনারা আজই যান, কারণ ওদের অন্তর নষ্ট হয়ে গেছে, ওদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, শ্রবণ শক্তি সব নষ্ট হয়ে গেছে। যতই বুঝান তারা সঠিক পথে আসবে না। এই জন্য আল্লাহ বললেন এদেরকে একটা এদের সংবাদ জানিয়ে দাও, ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম নির্ধারিত আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরআন হাদিসের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দৈনিক অদৃশ্য জিনিসগুলি বিশ্বাস করে, আমরা জাহান্নামের প্রতি ভয় করে, জান্নাতের প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, আমরা নামাজ আদায় করে ঠিক মতন চলতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।